অনেকদিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে বাস করত একটি ছেলে। তার নাম ছিল অভি। অভি ছিল খুব বুদ্ধিমান ও কৌতূহলী। তার মা তাকে অনেক ভালোবাসতেন এবং তাকে সবসময় কিছু না কিছু শেখাতেন। অভি স্বপ্ন দেখত একদিন সে এমন কিছু করবে যাতে তার মা গর্বিত হয়। একদিন সকালে অভি পাশের বনে ঘুরতে বের হলো। বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি পুরানো কুয়া দেখতে পেল। কুয়োটির চারপাশে ঝোপঝাড়ে ঢাকা ছিল এবং দেখে মনে হচ্ছিল এটি বহু বছর ধরে ব্যবহৃত হয়নি। অভি কুয়োর পাশে গিয়ে দাঁড়ালো এবং ভেতরের দিকে তাকালো। হঠাৎ করেই অভি শুনতে পেল এক মৃদু কণ্ঠস্বর। হে বুদ্ধিমান ছেলে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কে? আমি এই কুয়োর ভিতরে বন্দি একটি জিন। বহু বছর আগে আমি এই কুয়োতে বন্দি হয়ে গেছি। যদি তুমি আমাকে মুক্ত করো, আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করব, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি কখনো খারাপ কিছু করবে না। জাদুকর প্রতিশ্রুতি দিল। অভি কুয়োর পাশে পড়ে থাকা একটি পাথর সরিয়ে দিল। পাথর সরাতেই কুয়োর ভেতর থেকে জিনটি উঠে এলো। তোমার সাহস ও বুদ্ধির জন্য আমি কৃতজ্ঞ। এবার বলো, তোমার প্রথম ইচ্ছাটি কি? অভি ভেবে দেখল যে তার মা সবসময় তাকে শিখিয়েছে যে জ্ঞানই সব থেকে বড় সম্পদ। তাই সে বলল, আমি চাই এমন জ্ঞান যা দিয়ে আমি সব সমস্যার সমাধান করতে পারি। তোমার ইচ্ছা পূর্ণ হলো। এরপর সে অভিকে একটি জাদুকরি বই দিল যেখানে সব সমস্যার সমাধান লেখা ছিল। অভি বইটি নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার মাকে সব বলল। তার মা খুব খুশি হলেন এবং বললেন, তুমি সত্যিই বুদ্ধিমান। এই বইটি দিয়ে তুমি অনেক ভালো কাজ করতে পারবে। কিছুদিন পর গ্রামে এক ভয়ানক খরা শুরু হলো। নদী পুকুর সব শুকিয়ে গেল। গ্রামবাসীরা জলের জন্য হাহাকার করতে লাগলো। তারা অভির কাছে গেল সাহায্যের জন্য। অভি সেই জাদু বইয়ের Storybox সাহায্যে Audio. জানতে পারলো যে তাদের গ্রামে একটি লুকোনো ঝর্ণা রয়েছে। সেই ঝর্ণা খুঁজে পেলেই গ্রামের জলের সমস্যা দূর হয়ে যাবে। অভি সকল গ্রামবাসীদেরকে নিয়ে সেই ঝর্ণা খুঁজতে বের হলো। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ঝর্ণাটি পাওয়া গেল। গ্রামবাসীরা সকলেই আনন্দিত হলো এবং অভিকে ধন্যবাদ জানালো।